নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা স্টেশনে এসে গেছি। তো স্টেশনে বসে আছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর এখানে আমার বড়মশাই আর দাদাও আছে। তো কিছু একটু কাজের জন্য আমরা আজকে চুঁচুড়া যাব। তো হঠাৎ করেই বেরোতে হয়েছে এই রোদের মধ্যে। তো যদিও আগের দিন বৃষ্টি হয়েছে বলে আজকে একটু ওয়েদারটা ঠান্ডা আছে, বেশ ভালোই লাগছিল। আর তেমন বেশি এখন তো দেখছি না তেমন ভিড়। তো আশা করছি খালিই থাকবে। আর ওদিকে তারকেশ্বর লোকাল চলে যাচ্ছে। আর আমরা এখান থেকে সায়রাফুলি যাব, ওখান থেকে ট্রেন চেঞ্জ করে চুঁচুড়া যাব। তো বন্ধুরা দেখো, এখানে হাওড়া লোকাল এসে গেছে, আমরা ছুটছি। তো আমরা পিছন দিকে উঠবো বলে অনেকটা পিছন দিকে চলে এসেছি। আর এদিকে ট্রেন ছুটে বেরিয়ে গেছে আমাদের সামনে দিয়ে, অনেকটা এগিয়ে চলে গেছে। আর বগি বলছে ছোট, ওই জন্য আর কি। তো ছুটে যাও করে কষ্ট করে উঠে পড়লাম ট্রেনে। তো ট্রেনে উঠে জায়গা পেয়ে গেছি বসার, বসেও পড়েছি। আর এই তো দেখো ট্রেন চলতেও শুরু করে দিয়েছে। আর এতে দেখো ট্রেন থেকে নেমে ওখানে আরেকবার ট্রেন চেঞ্জ করে চলে এসেছি চুঁচুড়া। আর এখান থেকে আমরা টোটোর মধ্যে বসে পড়েছি। কিছুটা জার্নি করতে হবে, তারপরেই আমরা আমাদের গন্তব্যে চলে যাব। আর ব্যাংকের কাজ কিছুটা আছে, সেটা মিটিয়ে, এবার দাদার কিছু কাজ আছে, সেটাও ব্যাংকেরই কাজ। তো সেগুলো মিটিয়ে তারপর আমরা ফিরব। আর রোদটা যদিও চকচক করছে, তবে ওয়েদারটা বেশ ভালোই আছে, হাওয়া দিচ্ছিল আর ভালোই লাগছিল। বেশ গল্প করতে করতে বেরিয়েছিলাম। আর এটা আমি জানতাম না যে আজকে আসতে হবে। তো আগের দিন দাদার বড়মশাই এসেছিলো। তো সেই যেই কাজটার জন্য এসেছিলো সেটা কমপ্লিট করতে পারিনি, কারণ আমার সাইন লাগবে, তাই জন্য আর কি আমাকেও আসতে হলো আজকে। তো বন্ধুরা, আমাদের কাজ তো কমপ্লিট হয়ে গেছে। এবার দাদার যে কাজটার জন্য এসেছি, তো সেটা দেখা যাক কী হয়। তবে আমরা যে অফিসটা এসেছি সেই অফিসটা নাকি খোলা তো রয়েছে, কিন্তু কাজ শুরু হবে বললো 2টোর সময়। তো এটা হচ্ছে ম্যাক্সের একটা অফিস। তো জানি না এটা কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে। তো জিজ্ঞাসাবাদ করতে জানতে পারলাম যে 2টোর সময় শুরু হবে। তো অতক্ষণ তো আমরা ওয়েট করতে পারবো না। তো এখানে কিছুটা খোঁজ খবর করে আমরা অন্য আরেকটা অফিসে গিয়েছিলাম, যেটা মেন অফিস। তো সেখানে গিয়ে মোটামুটি আমাদের কাজ কমপ্লিট করে তারপর আমরা বেরিয়ে পড়েছি। তো এখানেই আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম জানকারি করার জন্য। তো শেষমেশ যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি বললেন যে এখানে কাজ হবে না, অন্য অফিসে যেতে। তো এখান থেকে বেরিয়ে আবার সেখানেই গেলাম, গিয়ে কাজ কমপ্লিট করে আবারও চলে এসেছি আমরা স্টেশনে। তো বন্ধুরা, ট্রেনের জন্য ওয়েট করছিলাম, ট্রেন চলে এসেছে, উঠে পড়েছি। তবে প্রথমে যে ট্রেনটা আর কি এসেছিলো আমরা বুঝতে পারিনি, আমরা অন্য একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। একে দাঁড়িয়ে আছি, 2-এ দিয়ে দিয়েছে, আর অ্যানাউন্সমেন্টটাও আমাদের কানে পৌঁছায়নি। তো সেই জন্য সেই ট্রেনটা মিস করেছি। তো একটুর জন্য আমাদের কিন্তু অনেকটা লেট হয়ে গেল আর কি, মানে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো। আর বন্ধুরা, আমরা তো শেওড়াফুলিতে নেমে পড়েছি। তো নেমে যে কাঁচা বাজার থাকেন, কাঁচা মানে সবজির বাজারটা, সেখান দিয়ে আমরা ঘুরে এক জায়গায়
যাব আর কি, মানে এক জায়গায় যাব মানে কচুরি খেতে যাব। তো কাঁচা আনাজের বাজারে ঢুকে আমি তো এত অল্প দামে সবজি পাওয়া যাচ্ছিলো, একদম ফ্রেশ। কিন্তু হলে কি হবে, অনেকটা করে নিতে হবে, মানে ওই 500 250 1 কেজি এরকম নয়, বেশ কয়েক কিলো করে নিতে হবে, 2.5 কিলো 3 কিলো এরকম করে। তো আমরা তো ব্যাগ নিয়ে যাইনি, প্রস্তুতিও নিয়ে যাইনি বাজার নেব বলে। তো আমার বড়মশাই আর দাদা দেখছিল যে যদি কিছু নেওয়া যায়, তো সেরকম কোনো সিদ্ধান্ত ছিল না বলে আর নেওয়া হলো না। তবে বাজারটা ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগছিল, মানে চতুর্দিকে সবজি আর সবজি। আর আমাদের যেহেতু প্রতিদিন লেবু দরকার হয়, তো লেবুর দরকার করছিলাম। তো লেবুটা সেমই দাম ছিল, মানে আমাদের সিঙ্গুরে যেমন দাম শেওড়াফুলিতে আর কি সেরকমই দাম ছিল। আর তাই জন্য আর কি বড়মশাই নিল না, শুধু আমরা নিয়েছিলাম কাঁচা লঙ্কা। তো বন্ধুরা আমরা চলে এসেছি কচুরির দোকানে। তো কচুরির দোকানটা বেশ ভিড় ছিল। আর এখানেই দাদা আর বড়মশাই যখনই আসে আর কি শেওড়াফুলিতে এলে কচুরি খেয়ে যায়, আর নাকি এই কচুরির দোকানের কচুরি খুবই ফেমাস। তেমন আমি তো কিছু স্পেশাল দেখলাম না, সিম্পলি কচুরি যেমন হয় আর কি। আর সঙ্গে একটা মিষ্টি মিষ্টি তরকারি ছিল, কুমড়ো আলুর তরকারি। এমনিতে আমি বাড়িতে কুমড়োর তরকারি খাই না, তো একটু ওরই মধ্যে ভালো লেগেছিলো। তবে হ্যাবক বা ব্যাপক কিছু নয়। তো আমার বড়মশাই আর দাদার নাকি খুবই ভালো লাগে, তো তাই জন্য আসে। আর তেমন পরিষ্কার পরিচ্ছন্ন নয় দোকানটা, খুবই বলা যায় নোংরা, বা খুব একটা যে ভালো সেটা বলবো না, খুব খারাপও নয়, তবে ফেমাস এই যা। তো যাই হোক, কচুরি খেয়ে আমরা চলে এসেছি ব্যাগ কেনার জন্য। ভাবলাম একটা ব্যাগ কিনে কিছু সবজি কিনবো, ডিসিশান নিলাম। তো ব্যাগের দর করে আমার বড়মশাই আর দাদা তো আবার ডিসিশান চেঞ্জ করে নিল। তো বন্ধুরা আমরা শেওড়াফুলি স্টেশনে এসে তো অবাক হয়ে গেলাম। তো বললাম না আগে যে চুঁচুড়াতে আমরা একটা ট্রেন মিস করেছি, তার জন্যই আমাদেরকে অনেকটা দেরি সম্মুখীন হতে হলো। আর এসে তো মাথায় হাত, এত ভিড় এত ভিড়, মানে ওই যে তারকেশ্বরে সবাই যাচ্ছে জল ঢালতে বাবার মাথায়, তো শেওড়াফুলি থেকে জল তুলে সবাই যায়, তার জন্যই আর কি শেওড়াফুলি স্টেশনে খুবই ভিড় হয়। তো যাওয়ার সময় অতটা ভিড় ছিল না, কিন্তু ফেরার পথে দেখছি তো খুবই ভিড়। তো শেষে আমরা কি করেছি জানো, আমি তো বললাম যে এই এত ভিড়ে আমি উঠতে পারবো না। তো শেষে আমি আর আমার বড়মশাই ভেন্ডারে উঠি, মানে ভেন্ডারে উঠে যা হোক করে আসি, এতটাই ভিড় ছিল।
তো বন্ধুরা, ট্রেনে উঠে আর ভিডিও করতে পারিনি, বললাম না প্রচুর ভিড় ছিল। তো যা হোক করে দুটো স্টেশন চলে এলাম, পৌঁছে গেছে আমাদের সিঙ্গুরে। আর এখানে আমার বড়মশাই গাড়িটা বার করে নিচ্ছে, নিয়ে এই তো গাড়িতে উঠে পড়েছি, ফিরছি বাড়ির পথে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। আজকের ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি করেছো তাদের অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।